আমার প্রভু যে ভক্তির ভগবান আমাকে আসতে বলেছে, ওঠো ওঠো। অচৈতন্য গঙ্গা মা নিজেই গঙ্গার জল নিয়ে যে যখন ভগবান দাসের চোখে কপালে মুখে দিয়েছে, গঙ্গা স্পর্শে তার চৈতন্য ফিরে এসেছে। তাকে দেখলো মা গঙ্গা নিজেই বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্তর্হিত হয়ে গেল গঙ্গা মা, চলে গেলেন ভগবান দাস বাবাজি মহারাজ। পাগলের মতো হয়ে গেল, প্রভু এ কি দয়া তোমার। এই কাল্লা কাটো বর্ধমান ডিস্ট্রিক্ট, কি দয়া তোমার। লোকে বলে তুমি নাই, কিন্তু আমি তো দেখলাম তুমি আছো। 3 কিলোমিটার দূরের গঙ্গা ট্রেন কেটে সুড়ঙ্গ কেটে আমার আশ্রমে এসে হাজির হয়েছে। ভগবান উঠে সেই জল নিয়ে রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে। মদন গোপাল গোপীনাথ গঙ্গা জল দিয়েছে, আমি রান্না করেছি, এই নাও তুমি সেবা করো, ধরো খাও। দরজা আটকে দিয়ে ভোগ লাগিয়ে ভজপতি শ্রী হরি ভজ আমি না জানি না জানিল পরিপাটি না জানিল সেবা করো। আমি সেবা জানি, নিজ গুণে সেবা করো। আমি সেবা কি জানি, নিজ গুণে সেবা করো। ভাবে ভগবান যখন কাঁদিতে পুষ্পবৃষ্টি ভগবান
কথা নয়, কথাগুলো শুনুন, এগুলো ইতিহাস। আটলান্টিক মহাসাগরে 1912 সালে, এই নিমাই, 1912 সালে রাত 10টার সময় হিমশৈলের আঘাতে একটা জাহাজ তলদেশ বাস্ট হয়ে ডুবে গিয়েছিল। বলুন তো এই জাহাজটার নাম কি ছিল? জানেন তো? এই টাইটানিক জাহাজ যখন ডুবে গেল অনেক মানুষ মরে গেল। এসবগুলো জানার দরকার। ভগবান যা আছেন এর মতো জাজ্জল্য প্রমাণ, এর মতো ইতিহাস জগতে আছে বলে মনে হয়। সবাই ডুবে গেল, মরে গেল, কিন্তু ওই জাহাজের কর্নেল, যার নাম ছিল গ্রেসি, কি নাম বললাম? গ্রেসি, গ্রেসি কর্নেল, সেও জাহাজ থেকে ঝাঁপ দিয়েছে। এই কর্নেল গ্রেসির স্ত্রী ছিল কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই পতিব্রতা সতী নারী, ইনি বুঝতে পেরেছেন যে আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। এই যে মায়েরা শিখে না, তাইতে ঠাকুর ঘরে আছাড় খেয়ে পড়েছে গ্রেসির স্ত্রী। হে জগৎপতি, সারা জীবন আমি তোমার দাসী বৃত্তি করছি, আমার মনে হচ্ছে আমার গৃহপতির কোনো অমঙ্গল হয়েছে। তাই যদি হয় তাহলে হে জগৎপতি, তোমার করুণার হস্ত দিয়ে আমার গৃহপতিকে তুমি রক্ষা করো। যেই বলেছে, এদিকে কর্নেল গ্রেসি জলে ঝাঁপ দিয়েছে অগধ সমুদ্র। রাত তখন 11:30-12টা লাফাচ্ছে, আর অন্তরে বলছে, প্রভু আমি না হয় তোমায় টাকার সময় পাই না, কিন্তু আমার স্ত্রী তো তোমার ছাড়া জানে না। তাই যদি হয় তার পতিকে তুমি কেড়ে নেবে, হে জগৎপতি রক্ষা করো। বলুন তো, এই সময় ওই অগধ সমুদ্রের মাঝখানে ওই রাত্রিবেলা বিশাল একটা কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে এসে গ্রেসিকে ধাক্কা মেরে বলতে চাইছে, গ্রেসি তুমি আমাকে ধরো, আমি তোমাকে পার করে দিচ্ছি। বলুন তো, ওই রাত্রিবেলা এই কাঠের গুঁড়িটা কে পাঠিয়ে দিল আর কে গ্রেসিকে রক্ষা করলো বলতে পারেন? ডাকার মতো ডাক যদি হয়, ডাকের মধ্যে যদি চিটিং বাজি না থাকে, তাহলে অনেকে ডাকে অপবিত্র ভাবে, যাদের পবিত্রতা নেই। অপবিত্র ভাবে ডাকলে তো হবে না। ভাগবত পাঠ করছেন আর খৈনি নিশা হয়েছে, খৈনি। আরে তুমি পাঠক, তোমার তো পবিত্রতা আছে তো, পাঠকে বসে তুমি আসনে বসে খৈনি খাবে, ব্যাস ওর ইচ্ছা হয়েছে খৈনি খাবে। তা খৈনি ডলছে, তখন চিটিং বাজতে দেখুন। পাঠক খৈনি ডলছে, কিভাবে ডলছে? মানে আমার পাঠও হবে আবার খৈনু খাবে। তখন বলছে, আজকে আমাদের লীলা হচ্ছে কৃষ্ণ লীলা। ভগবান পৃথিবীতে কালো বলতে কিছু রাখবে না। কংসকে ধ্বংস করেছে, হিরণ্যকশিপুকে ধ্বংস করেছে, রাবণকে ধ্বংস করেছে। কালো বলতে কিছু রাখবে না, সব সাদা করে বলে খৈনি সব কালো হয়, হাতে এনেছে। এই দেখো, এদেরকে সাদা করা হবে কিভাবে? খানিকটা চুন ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ভগবান বলছে যদি তাও না পরিষ্কার হয় আমি ঠেসে ঠেসে পরিষ্কার করব। মাল ডলা আরম্ভ করেছে। যদি তাও না হয় আমি ঝেড়ে নেব। ঝাড়া হয়ে গেছে, তৈরি, মুখে দেবে। ঠিক এমন সময় বলছে শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাচ্ছে। ভাগবত পাঠক বলছে, শ্রীদাম বলছে, কানাই তোকে তো আর কিছু খেতে দিতে পারবো না, বনের একটা ফল এনেছি ভাই, এইটা তুই খেয়ে আমার মনোবাসনা পূর্ণ করে যাবে। হাতে খৈনি ছিল, বলল দে ভাই। ভক্তের লোহা জিনিস নিয়ে হরি বলে ঢুকিয়ে দিয়েছে। এক
একজন বৈষ্ণব বলছে আপনি পাঠের মধ্যে খৈনি খাচ্ছেন। উত্তর দিচ্ছে আরে যে পাঠ করে তার মুখ তো গঙ্গা হয়ে যায়, গঙ্গার মধ্যে পবিত্র, এতে চা দেবে সব উদ্ধার হয়ে যাবে। একজন বৃদ্ধ ব্যক্তি দূরে বসে কীর্তন শুনছিল। তার মা মরে গেছে 20 বছর আগে। তার মা বলেছিল বাবা আমার অস্থিটা গঙ্গায় দিস, কিন্তু পয়সার অভাবে যেতে পারে না। ও ভাগবত পাঠ শুনছে, যেই বলেছে মুখের মধ্যে গঙ্গা ও ছুটে যে সেই অস্থি ছাই এনে মহারাজকে বলছে মহারাজ হা করুন। কেন হা করুন? যে হা করেছে ওই অস্থি ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকালি? বলে আপনি বললেন আপনার মুখ গঙ্গা, ওই জন্য আমার মায়ের অস্থি গঙ্গায় দিলেন। মহাজন বলছেন যদি পবিত্রতা ভাবে হরিনাম না করা যায়, নিজ অপরাধে নাম লইলে পায় প্রবোধন, অপরাধ যুক্ত নাম করলে ভগবত কৃপা হয় না। তাই মাগো ঘরে বসে ডাকুন, বাইরে যাওয়া লাগবে না। তাই তো গৌরীদাস পণ্ডিত ঘরে বসে ডাকতেন কান্না কাটে। শুনুন এবার, নবদ্বীপ থেকে অন্তত 12 থেকে 14 কিলোমিটার দূর কান্না কাটো। মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে নৌকা বাইতে বাইতে গৌরীদাসের বাড়ি গেছে। নিজে হাতে বইটা বেয়েছে। বুঝবে করুণাটা কেমন? নিজে হাতে নৌকা বেয়েছেন মহাপ্রভু, ছোট্ট একটা বইটা। গৌরীদাসের বাড়ি যখন গেছে, গৌরীদাস চমকে উঠেছে, প্রভু এ কি তুমি নিজে এলে, হাতে কি বইটা? এটা এনেছে কেন? এই মা বাচ্চা ঠিক করো, এটা এনেছে কেন? বইটাটা দিয়ে বলছে মহাপ্রভু গৌরীদাস এই বইটা তোমাকে দিলাম, এই কলির মানুষ ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, এই নাও বইটা, এই বইটা তুমি কলির মানুষকে পার করে দিও, এই নাও। বলল প্রভু তোমার কথা মতো তোমার বিরহে আমি থাকতে পারি না বলে এই দেখো দুটি নিম্বৃক্ষ দিয়ে একটা নিতাই একটা গৌদ রূপ তৈরি করেছি। এই গৌরীদাস প্রথম মূর্তি তৈরি করে পূজা করে কান্না কাটোয় ঝলক দর্শন হচ্ছে। নিম্বৃক্ষ দিয়ে দুটি মূর্তি করেছে, একটা নিতাই একটা গৌদ মন্দিরে আছে। মহাপ্রভু গেছেন নিতাইকে নিয়ে রান্না করে যখন খাওয়াচ্ছেন, খেয়ে দিয়ে মহাপ্রভু বলছে গৌরীদাস এবার আমি চলে যাচ্ছি। আছাড় খেয়ে বলছে প্রভু তুমি চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? কেন? ওই যে তোর মন্দিরে নিতাই গৌর আছে বিগ্রহ। বলছে প্রভু ও তো অচল সচল নয়, তুমি সচল প্রভু চলে যাবে আর অচল প্রভু থাকবে। তখন মহাপ্রভু তুমি সচল চাস না অচল চাস? আমি সচল চাই। বেশ, তখন নিতাই গৌর হাঁটতে হাঁটতে মন্দিরে ঢুকেছে আর মন্দিরের মূর্তি দুটি হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসেছে। গৌরীদাস বলছে প্রভু দাঁড়াও 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 দাঁড়াও, আমার জন্য ভুল বোঝাবুঝি হচ্ছে। এই দেখো রাখো রাখো, এই তোমরা বেরিয়ে যাও, ওই দুটো ঢুকো। আবার হাঁটতে হাঁটতে ঢুকেছে, ও দুখানা বেরিয়ে এসেছে। মহাপ্রভু হচ্ছে গৌরীদাস আজীবন আমি তোমার প্রেমে বাধা থাকবো, আজ থেকে নয়। দাপর যুগে তুমি ছিলে সুবল শাখা, আর ত্রেতা যুগে তুমি ছিলে বিভীষণ পুত্র তরণী সেন। মনে পড়ে তরণী সেন? সেদিন আমি কথা দিয়েছিলাম যখন রাবণের সবাই মরে গেল, রাবণ চিন্তিত, আমার মেঘনাদ গেল, আমার প্রিয়জন গেল, আমার রাক্ষসকুল গেল, আমার সোনার লঙ্কা গেল, এবার আমার যেতে হবে রামের কাছে। এটাই তো তার চাওয়া ছিল। মায়েরা, বান খেয়ে যখন রাবণ পড়ে গেছে, রামচন্দ্র গিয়ে সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে রাবণ তুমি কত পাপ করেছো বলো দেখিনি। রাবণ বলছে প্রভু আমি পাপী ছিলাম, এখন আর নাই। কেন? তুমি আমার সামনে আছো, মরণ কালে যদি তোমায় দর্শন হয় তার কি আর পাপ থাকে গো? রাবণের মনের কথা। সবাই গেছে, এইবার রাবণ যুদ্ধ করতে গেছে। যাবে এমন সময়
বিভীষণের পুত্র তরণী সেন এসে বলেছিল, জেঠুমণি তুমি যেও না, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। এই মায়েরা, এখানে জায়গা নাই, তোরা তাও ঢুকবি। কত জায়গা আছে ওদিকে? জয়িতা, আস্তে আস্তে, হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? মা বসে পড়। তাহলে এই যে বাবা, এই জায়গাটা আমি একটুখানি বলবো। যেই বলল জেঠুমণি আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তখন রাবণ বলেছিল, তুই দুগ্ধ পুরুষ বালক, তুই তার সঙ্গে যুদ্ধ করতে যাবি, পারবি কি? তরুণী বলেছিল, জেঠুমণি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে দরকার হয় না শক্তি, যদি থাকে কিঞ্চিত ভক্তি। ভক্তিতে ভগবান বাঁধা যায়, শক্তিতে ভগবান বাঁধা যায় না। যাবে? তখন রাবণ বলল, বাবা আমি বলতে পারবো না, তোর মা সরমা সুন্দরীর কাছ থেকে অনুমতি নিয়ে। সরমার কাছে যে তরুণী বলেছিল, মা ও মা কে? আমি তরুণী। কি রে বাবা? মা আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। বাহ, চমকটলেন শর্মা। বাবা তার কাছে যে যায় সে তো আর ফিরে আসে না। তরুণী বলল, মা ওই জন্যই তো আমি যাব। আমি এই অজস্র কীট সংসার, এখানে আমি আর ফিরে আসতে চাই না মা, আমি যাব। আমার জেঠুমনির কেউ না, আমাকে সাজিয়ে দাও। শর্মা চন্দন বেটে ফুল দিয়ে, বুঝুন কি জাতীয় মা, রামের এগেনস্টে যুদ্ধ করতে যাচ্ছে। শর্মা সর্বমুখে জয়রাম শ্রীরাম মন্ত্র লিখে দিয়েছে, আর নিজের আঁচল ছিঁড়ে মাথায় দিয়ে দিয়েছে, যা বাবা যা, চলে যা। বুকে রাম নাম দিয়েছে, মাকে প্রণাম করে যাচ্ছে, মা তুমি আশীর্বাদ করো। তখন মা আশীর্বাদ করছেন, মস্তকে হস্তার্পণ করে মা বলছে, তরুণী তোরে করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরিয়ে না আসিস। কি বললো? তোরে করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। মায়েরা পারবেন? আছেন জগতে কেউ? ছেলেকে পাঠাচ্ছে রামের চরণে, আর আমরা এখন রাম বিদ্বেষী। এই ওটাকে তুলে দাও তোমার থেকে, ঠ্যাং ছড়িয়ে বসে চাংলামি করছে। তাহলে বিষয়টি কেমন? আস্তে কথা নয়, বিষয়টি কেমন দেখো। এই তরুণী বলেছিল, হ্যাঁ আমি যাচ্ছি, তুমি আশীর্বাদ করো। মা বলল, যা বাবা তুই ফিরে আসিস না। কেন? এই গর্ভ যন্ত্রণা তোকে যেন আর ভোগ না করতে হয়। তরুণী যে রাম নাম বুকে লিখে নিয়ে রাবণের সন্নিকটে যেই দাঁড়িয়েছে, রাবণ চমকেছে, কে? আমি তরুণী। রাবণ বলছে, তরুণী? ওরে ভগবান রে, বস না বাবা, বস। মা বস ওখানে। তরুণী, ও তরুণী, তোর বুকে রাম নাম দিয়েছে কে? তরুণী বলছে, জেঠুমণি আমার মা আমার বুকে রাম নাম লিখে দিয়ে বলেছে, তোরে করি আসিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। তরুণী রে, রাবণ বলছে, তরুণী লোকে জানে আমি রাম বিদ্বেষী কিন্তু নই, আমি তো বৈকুণ্ঠের দ্বারের দ্বারি জয়। আমি জানতাম না আমার বংশে এমন বৈষ্ণবীর বাস আছে। তরুণী আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, ছুটে যে তার চরণ ধুলি মাথায় নিতাম। যা বাবা যা, তুই যা, তোকে কেউ বান মারতে পারবে না। কেন? যে তোকে বান মারবে তার নাম তোর বুকে লেখা আছে। যার যে বান মারবে, যার বান তার গায়ে লাগবে, কেন তার নাম তো তোর বুকে লেখা। যা তরুণী, যাবি তো? তোর নাম তো তরুণী। তরুণী মানে নৌকা, পার করে দেয়। তুই আমার বংশের তরুণী,
আমার বংশের রাক্ষস বংশ, এক বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, আর বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত না হয় 21 পুরুষ নরকগামী হয়। তাই তরুণী, আমি জীবনে তো অনেক অন্যায় অপরাধ করেছি। আস্তে আস্তে আমি তো অনেক অন্যায় করেছি। একটা কথা শোন না, কি জ্যাঠামশাই, তুই যখন রাবণের সন্নিকটে গিয়ে দাঁড়াবি, রামের সন্নিকটে গিয়ে দাঁড়াবি, তখন রাম তো তোর কাছে আসবে, কিছু বলতে চাইবে, তখন সবার আগে আমার কথাটা বলিস। কি বলবি? হে রাম, আমার জ্যাঠামশাই রাবণ, তার সব চলে গেছে, অনেক ছেলে মরে গেছে, অনেক ভাই চলে গেছে, রাজত্ব গেছে, যৌবন গেছে, এখন তার প্রাণ যাবে। হে রাম, যখন আমার জ্যাঠামশাই প্রাণ পাখি বিশ্ববায়ুর সঙ্গে উড়ে যাবে, বিষয় বৈভব পড়ে রবে, আবর্জনা পর হয়ে যাবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, বলো হরি বল, হরি বল বল। আরে মাটির ভাড়ে গোবর গুলে পিছনে গোবর ছটা দেবে। আরে সেই শেষের দিনে যাওয়ার দিন যেন আমার ভাগ্যে দেখা মেলে। দেখা মেলে যেন আমার ভাগ্যে ভাগ্যে দেখা ছোট্ট বাচ্চা ছেলে 12 বছর বয়স, মাথায় শর্মা আঁচল ছিঁড়ে দিয়েছে। কেন? সন্তান তো মায়ের আঁচলের তলায় থাকে, তাই আঁচলটা মাথায় আছে, হাতে হরধনু ধনু আছে, আর বুকে রাম নাম লেখা আছে, রামচন্দ্র। ওই রূপ দেখে চমকে উঠেছে, কে এ দুগ্ধ পুরুষ বালক? কে? কোথা থেকে এলো? বিভীষণ, তুমি দেখো তো এই বালকটাকে। আমি বহু শত্রুকে নিধন করেছি, কিন্তু আমার ভক্ত আমার সামনে এসে দাঁড়িয়েছে, এবার বুঝি আমার মৃত্যু হবে। বিভীষণ দেখতে পেয়েছে, চিনতেও পেরেছে, কিন্তু পরিচয় দিচ্ছে না কেন? পরিচয় দিলে আমার তরুণী যদি রামের চরণ সেবায় না লাগে,
বাবা আর কি মা বলুন তো, এমনি বাবা মার ছাড়া কি সন্তান পবিত্র হয় গো? আহ, কি আনন্দের কথা। তাই বলল প্রভু ও সন্তানটাকে আমি চিনতে পারছি না, তবে ওকে তুমি ব্রহ্মবাণ মেরে দাও। যেই না ব্রহ্মবাণ মেরেছে, তরুণীর মাথা কেটে গিয়েছে, ঘরটা এক সাইডে হয়ে গেছে। আর কি বিভীষণ থাকতে পারে? বাবা তো ছুটে এসে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, তরুণী আগে যাওয়ার কথা ছিল আমার, আমি আগে এসে পড়ে রইলাম, তুই পরে এসে চলে গেলি, গোবিন্দ সেবায় আমার ভাগ্যে হলো না। যা বাবা যা, আমার পিতৃ জন্ম ধন্য, যে আমার ঔরসের পুত্র গোবিন্দ সেবায় লেগেছে। রাম বলছে, বিভীষণ ও কি তোমার ছেলে? রাম জানে না ছেলে কিনা? সবই তো জানি। হ্যাঁ প্রভু, তুমি কিছু বললে না তো? না না বলবো না। কেন? বললে তো সেবা হতো না। যেমন নবদ্বীপে শিবাস অঙ্গনে মহাপ্রভু নৃত্য করছেন, আর শিবাসের পুত্র মরে গেছে, মালিনী দেবী মরা পুত্র নেমে হাও হাও করে কাঁদছেন, আর মহাপ্রভু নৃত্য করছে শিবাস অঙ্গনে। কান্না শুনে শিবাস যে বলছে, কি হলো মালিনী, কাঁদছো কেন? এই দেখো ছেলে মরে গেছে, আমি তো মা, মরে গেছে যে। আহা, শিবাস বলছে, মালিনী কেঁদো না, আমার প্রভুর নৃত্যের বিঘ্ন ঘটবে, ছেলে অনেক পাওয়া যাবে, আমার প্রভু গেলে আমি আর পাবো না, তুমি কেঁদো না। আবার ছুটে এসে নৃত্য করছেন। অন্তর্যামী প্রভু বলছে, শিবাস মনে হচ্ছে তোমার বাড়ি কোনো অমঙ্গল হয়েছে। শিবাস বলছে, প্রভু তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি অমঙ্গল ঢুকতে পারে? শিবাস তোমার ছেলে মরে গেছে, তুমি কাঁদছো না? শিবাস বলছে, প্রভু আমি সেদিন কাঁদবো কবে? আমার ছেলে মরে যাক, আমার স্ত্রী চলে যাক, আমার কুষ্ঠ ব্যাধিতে আমার দেহটা বুকায় কুরে কুরে খাক, আমি কাউ কাঁদবো না। আমি কাঁদবো সেই দিন কবে? বেকার ছন্দ দিন, কবু কোনই দুর্দিন, আমার সেদিন হবে দুর্দিন, কৃষ্ণ কথা শূন্য দিন, যেদিন আমি কৃষ্ণ কথা বলতে পারবো, হরে সেদিন আমি কাঁদবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আমি কি কাঁদবো? আমি রাধাপদ ঘোষ সারাটা জীবন কৃষ্ণ কথা বলে গেছি। যখন আমি নাম ছেড়ে দেবো, স্ট্রোক হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, যখন গান গাইতে পারবো না, আমি কি কাঁদবো? সেদিন কাঁদবো যেদিন আমি কৃষ্ণ বলে আর নাচতে পারবো না, গাইতে পারবো না, আপনাদের মতো অগণিত বৈষ্ণবের চরণ ধুলি পাবো না, সেদিন আমার হৃদয়টা ফেটে বিদীর্ণ হয়ে যাবে। হ্যাঁ গো, তখন ঠিক তেমনি বিভীষণ পুত্রকে ধরে কাঁদছে, আর রামচন্দ্র তরণীশের কাটা মুন্ডুটা হাতে নিয়েছে। মুন্ডুটা হাতে নিয়ে ওই কাটা মুন্ডেই গুনগুন করে গান গাইছে, রঘুপতি রাঘব রঘুপতি রাঘব সুবল শুনেছে, সুবল ভালোবাসা,
তাই রাম আশীর্বাদ করলো, তরণী আমি তোমার মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি আমার মরম সখা সুবল হয়ে গেলে। এই সেই সুবল, ওই সেই তরণী, এ হলো গৌরী দাস পণ্ডিত নবদ্বীপে। তাই মহাপ্রভু যখন আজ কাঁদছে নদিয়ায়, গৌরী দাস দিয়ে প্রভুর গলা ধরে বলছে, প্রভু তুমি কাঁদছো কেন? অন্যদিন তুমি হাসো, হরি বলে নাচো, আজ কাঁদছো না, কি হয়েছে বলেন না? সোধা মাখা তোমার ভাব পুরনো যদি কিছু মনে পড়ে, তাহলে অনেকে দেখবেন দাঁত দিয়ে বলে না নাকি, এই দাবার হাসে মর হাসো কেন, আবার এই ঠোক। মহাপ্রভু নাম গাইতে গাইতে শ্রীমতী রাধার কথা মনে হয়েছে, তাই কেঁপে কেঁপে পড়ছে, আর দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে। তাই গৌরী দাস জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে বলো না? কিসের লাগিয়া ঘন ঘন পাপ, কিসের লাগিয়া তুমি ঘন ঘন পাপ, লাগিয়া ঘন ঘন পাপ, কিসের লাগিয়া তুমি ঘন ঘন পাপ, কিসের লাগিয়া তুমি ঘন ঘন পাপ,
আছে বলে এইবার নিলাম প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো মানে হাই মায়েরা চলছে চুল ধরে দিত প্রকাশ হলো গোবিন্দ কাছে বলে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ কাছে বলে এইবার লীলা মায়েরা আপনারই করতালি নিয়ে এসছেন করতালি আপনারা করতালি নিয়ে এসছেন হ্যাঁ বাহ আচ্ছা ওভাবে দিলে হবে না এই 14 মাত্রা জামালি গান হচ্ছে জামালি গানের সঙ্গে আপনাদেরকে তালি মারতে হবে আমার এই শ্রীকোলের তালে সবাই দেবেন তো গান বলুন 1 2 1 2 1 2 সবাই মিলে 1 কাছে বলে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ কাছে বলে এবার লীলা প্রকাশ হলো হলো গোবিন্দ প্রকাশ হলো গোবিন্দ কাছে বলে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ কাছে বলে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ আস্তে ভক্তিমতী মায়েরা আমার সাধুগুরু বৈষ্ণবগণ আপনাদের চরণে জানাই শত শত কোটি প্রণাম এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন এবার চলুন আপনারা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব বাবারা মায়েরা সবাই বৃন্দাবনে ধামে যাবেন তো আচ্ছা বৃন্দাবন ধাম তো বহু দূরে রাস্তা এখান থেকে কিসে যাবেন বাসে যাবেন না ট্রেনে যাবেন ট্রেনে যাবো আমার মনে বড় আশা আপনাদেরকে ট্রেনে চাপে বৃন্দাবনে ধামে নিয়ে যাব কিন্তু বৃন্দাবনে ধামে যেতে গেলে রাধারানীর কৃপা পেতে হবে আর রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে ধামে যাওয়া যাবে না কিন্তু আমরা এখন কি করতে হবে আমরা সবাই এখন কি করব রাধারানীর নামে জয়ধ্বনি করব মায়েরা সবাই বলবেন তো বলুন রাধারানী কি জয় রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি সংকীর্তন কি হরিপ্রসাদ কি ভক্তবৃন্দ কি বাহ খুব সুন্দর লাগলো মায়েরা জোরসে উলুধ্বনি ট্রেনে চাপুন বৃন্দাবনে ধামে যাচ্ছি কি
ব্রেক মারলাম, খুব কড়া ব্রেক, মথুরা স্টেশনে আসে, এখান থেকে এবারে ঘোড়ার গাড়ি। হ্যাঁ ঘোড়া আছে বাবা, কেনিয়া ঘোড়া, বিদেশি ঘোড়া।